এই অনলাইন থেকে এই নামগুলো আমি মুছে দিব। সহ্যর একটা লিমিট থাকে, সহ্যর একটা ধৈর্য থাকে, সহ্য সবকিছু থাকে। যখন মানুষ নিজের থেকে একা বাঁচতে শিখা যায়, যখন মানুষ নিজে থেকে নিজের গুছানো শিখা যায়, তখন মানুষ চিন্তা করে না ডাইনে বামে। তবে কালকে লাইভে আসার কথা ছিল, আমি কালকে আসি নাই, আজকে আসছি। আমি এতটুকুই বলি, আমার রিলেশনশিপ ব্যাপারে আমি বলি। হ্যাঁ, রিলেশনশিপ নিয়ে আমি বলি। আমার একটা রিলেশন ছিল আরো আগে, অনেক আগে। ফ্যামিলি মানে নাই, ছেলের অন্য জায়গায় বিয়ে করাই দিচ্ছে, ছেলে ছেলের মতো বিয়ে করে নিচ্ছে, ছেলে ছেলের মতো হ্যাপি ছিল, নিজের গুছাইতে মানাইতে। তুই এইসব দেখো না, আমার নিজের গুছাইতে মানাইতে অনেক কষ্ট হয়েছে। মানুষের ভালোবাসা যেমন তেমন মায়া পড়া অনেক কঠিন। মায়া পড়লে মানুষ মানুষের ছাড়তে পারে না, ঠিক আছে? ওই জায়গা থেকে ফিরে আসাটা খুব খুব সহজ ছিল না। আমার ব্যাপারটা বলি, যে জায়গা থেকে আমি ফিরে আসছি, এই জায়গাটা থেকে ফিরে আসা খুব সহজ ছিল না। আমি আমার শখের পুরুষ হারাইছি, তখন ক্লাস 7-এ পড়ি, 8-9, মানে 2 বছরের রিলেশন ছিল। 2 বছরের মধ্যে আমাদের কথা খুব কম হইতো। তখন ফোন ইউজ করতে দিত না বাসা থেকে। এখন যেরকম অ্যাভেলেবল সবাই ফোন ইউজ করে, তখন আমার বাসা থেকে ফোন ইউজ করতে দিত না, আমি ফোন চালাইতাম না। তার সাথে কথা হইতো কে, মানে কিভাবে বলে গেলাম, হাসি উঠবে। চিঠির মাধ্যমে, মানে চিঠি লিখতাম। তো চিঠির মাধ্যমে, আচ্ছা আপনাদের কমেন্টগুলো আমি পরে পড়ি, হ্যাঁ, চিঠির মাধ্যমে কথা বলতাম। যাই হোক, তার ফ্যামিলি থেকে তার অন্য জায়গায় বিয়ে করাই দিছে। কেমনে বিয়ে করাই দিছে? সে রিলেশনের প্রথমে আমার জন্য খুব পাগল ছিল, খুব। আমার ফ্যামিলিতে জানাইতো যে সে আমার বিয়ে করতে চায়, ওর ফ্যামিলিতে বলতো, অনেক পাগলামি করতো আমার জন্য। কিন্তু আমার ফ্যামিলির পছন্দ ছিল না ওই ছেলের, আমার ফ্যামিলির পছন্দ ছিল না, তার ফ্যামিলির থেকেও পছন্দ ছিল না। মেন কথা, আমার বাবা দিবে না এরকম ছেলের কাছে, ওর তুলনায় বা যেমন হোক। এই যে আমার এই চেহারাটা দেখতেছেন না, এই চেহারা নষ্ট হওয়ার পিছনে কারণ আছে, এই কারণগুলো বলবো। আচ্ছা, আস্তে দিয়ে কথা বলি, ঠিক আছে? আস্তে দিয়ে কথা বলি। তুমি একটু কষ্ট করে উঠো তো, একটু উঠো, উঠে দেখো যে, একটা মিনিট। আচ্ছা, সবার কমেন্টে পড়বো, সবার কমেন্টে রিপ্লাই দিব। যেটা বলতেছিলাম বলি এখন। তো তার ফ্যামিলি মানে নাই, আমার ফ্যামিলি থেকেও দিবে না, তার দেখে বিয়ে করাই দিছে। ওই জায়গা থেকে আমার ফিরে আসতে অনেক কষ্ট হয়েছে ভাই। একটা মানুষের মায়া পড়লে, একটা মানুষের ছাড়তে গেলে অনেক কষ্ট করা লাগে। তো আমি নিজের মনে বুঝাই নিছি যে যদি কারো পছন্দের হইয়া থাকি, কারো পছন্দের হই, তাহলে হয়তো বা প্রথম দিকেই হওয়ার ছিল, বা প্রথম দিকেই হইতাম। আমি রিলেশনে, তারপর আমার ব্রেকআপ হওয়ার পর, আমার ব্রেকআপ হওয়ার পর প্রায় 17 না, সরি, আগস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 7 মাস, 8 মাস পর আমার বাবা মারা যায়। এটাও আমার জন্য মানা সহজ ছিল না, যে 8 মাস পর আমার বাবা মারা গেছে। নিজের অনেক কষ্ট করে মানায় নিছি ভাই, কাজে ব্যস্ততার মাঝে অনেক মানায় নিছি। নেওয়ার পরে 3 মাস আমি সিঙ্গেল ছিলাম। আমি যখন যার সাথে কোলাবোরেশন করে ভিডিও বানাইতাম, রেজন ভাইয়া বলেন, রাহাত বলেন, রাহাতের কথা সব জায়গায় উঠে। রাহাত আমি আজও পর্যন্ত সম্মান করি, আমার ছোট ভাই হিসেবে, ইন ফিউচারে কইরা যাবো, সবসময় আমি সম্মান করে যাই। রেজন আমার ছোট ভাই, আমি যখন ছোট ছিলাম, বা মানে বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে, তখন থেকে আমার সাপোর্ট দিয়ে গেছে, তখন থেকেই আমি সাপোর্ট পাই গেছি তার থেকে। তো আমি যখন যার সাথে এই ভিডিও বানাই না কেন, সবাই বলে দিই যে এ আমার এই হয়, আমার এই হয়। তো 3 মাস, তখন 3 বছর আমি রিলেশনে যাইনি। রেজনদের সাথে ভিডিও মেক করতাম, ওদের সাথে একটু ঘোরাফেরা করতাম। আমার রিলেশনের প্রয়োজন ছিল না, আমি রিলেশন করতাম না। কেন করতাম না? কারণ আমার একটা ফার্স্ট রিলেশন ছিল। সেকেন্ড যে আসবে, সে তো ওই যে প্রথম জনের মতোই আশা দিবে, ভরসা দিবে, শেষ পর্যন্ত বলবে আমার মা তো কোনো সন্তান নেয় নাই আমার জন্য, আমার মা তো আমার জন্য এই করছে সেই করছে। কিন্তু জানো, আর তুমি যে আরেকজনের সন্তানের জীবন নষ্ট করে দিতেছো, তোমার ওইদিকে খেয়াল নাই, থাকবো কেমনে? এগুলো মুখ খুলবো পরে। আমি এখন আমার রিলেশনের ব্যাপারটাই বলি। আমি মুখ খুলবো ভাই, আমি এখন আর কারোর ভয় পাই না, ঠিক আছে? এখন আর কারোর ভয় পাই না, এখন কারোর নিয়ে যেটা কথা বলবো এটা ভয় পাই না। খেলা শুরু হবে, খেলা কখন শুরু হবে জানেন? সরি, আমার একটা ফোন আসছিল, আমার একটা ফোন আসছিল। আচ্ছা, একটা মিনিট হোল্ড। খেলা কখন শুরু হবে জানেন? কিছুদিন যাক, আমি যেহেতু অনলাইন পার্সন, মামুন লাইলা যেহেতু ওরা নিজের পার্সোনাল লাইফটা অনলাইনে নিয়ে আসছে, আমিও নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখবেন আপনারা সবাই, কি দেখবেন জানেন? যে একটা কাপুরুষের পরিণতি কি হয়। একটা কাপুরুষ একটা নারী জীবন ধ্বংস করে দেওয়ার পর তার কি হয়। এখন আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি যতটুকু শুনছি ওইটা আমি মুখেই বলতে পারবো যে আমি এতটুকু এই ব্যাপারে শুনছি, এটা আমার জানার ছিল না। তারপর 3 বছর আমি কোনো রিলেশনে যাইনি। আমি এখন সবার কাছে খারাপ, সবাই অনেক খারাপ মন্তব্য করতে পারে, আমার খারাপ বলতে পারে, বলুক ভাই। দিন শেষে আমি মরে গেলে আমার মার কেউ নাই, দিন শেষে আমি কষ্ট পেলে আমার কষ্ট সামলানোর কেউ নাই। তারপর 3 বছর আমি কোনো রিলেশনে যাই নাই।
হুট কইরা শাকিল আমার মেসেজ দেয়, শাকিল যে নামটা আমি অনলাইনে নিয়ে আসছি, অনলাইনে কেউ চিনতো না। কয়জন এই ছেলের চিনতো জানেন? আর ফ্যামিলিতে যে কটা মেয়ের এনে প্রবলেম হইতো, যে কটা মাইয়া লয়ার রিসোর্টে যাইতো, যে কটা মেয়ে নিয়া, আমি শাকিল চেন খুলে ফেলছি। এখন অনেকে বলবে এই পোলার চেন পুরাই পোলা নামে বদনাম বলা শুরু করছেন। না, খুলে ফেলছি। আমি বহুত কিছু জানি না ফেলছি। এখন সত্যি মিথ্যা সবকিছু আমার এখন সামনে চলে আসছে। এর জন্য এখন আমার খেলা শুরু হবে। তো অনেকে আমার বলতো এই ছেলের ব্যাপারে, এই ছেলে কেমন কি। আমি না বিশ্বাস করতাম না। কেন বিশ্বাস করতাম না? যে ভালোবাসা নাকি অন্ধ। অন্ধ, ওই অন্ধ ছিলাম আমি। ওর লাইফে কখনই যাইতে চাইনি। ও সবসময় প্রাক্তনের বদনাম করতো আমার কাছে, প্রাক্তনে খুব বেশি ভালোবাসতো, প্রাক্তন ছেড়ে যাওয়ার পর একা হয়ে গেছে, আমি ওর একটু সময় দিতাম, আমার সাথে একটু কথা বলতো। তো আমিও না তাই বুকার মতো, আমি তখন সিঙ্গেল ছিলাম, আমার কোনো কাজ কাম ছিল না, আমিও সময় দিয়ে গেছি ভাই, সময় দিয়ে গেছি। দিনে দিন মনে করি না, রাতে রাত মনে করি না। তার 4টা পর্যন্ত ডিউটি ছিল, 3টা বাজে সে আমার ফোন দিত, সারা রাত কলে থাকতো, সকাল 6টা বাজে আমি ঘুমেতে ওঠার আগে সে আমার ফোন দিত। এরকম করে গেছে। এক কথায় আমার বিয়ের জন্য আসছে। আমার মানে ও জানতে পারছে, আমি বলে দিছি যে আমার দেখতে আসছে আমার বিয়ে। মানে আমার মা যদি পারতো সৌদি আরব থেকে আমার মায়ের পায়ে ধরতো যে বিয়ে দিয়েন না, আমি ওর বিয়ে করবো, ওর জন্য আমার এত কিছু বা এটা ওইটা। আচ্ছা শাকিল খান, মানে শাকিল খান না সরি, রিমা সুলতানা কক্সবাজার যাওয়ার আগে মনে ছিল না? এই কক্সবাজার যাওয়ার আগে কি মনে থাকবে? আমি আমার হাজবেন্ডের সাথে গেছি। আমার হাজবেন্ড ছিল একটা কাপুরুষ। কাপুরুষ মানে বুঝছো? একটা কাপুরুষ মানে ওর মা যারা জন্ম দিছে একটা কাপুরুষ জন্ম দিছে। এক কথায় আমি এগুলো নিয়ে অনলাইনে কিছু বলতে চাই না, অনলাইনে মুখ খুলতে চাই নাই, বুঝছো? মুখ খুলতে চাই নাই। একটা কাপুরুষ। আমি আমার কিছু কথা বলি, বলার পর আমি রিপ্লাই দিব, সবাই রিপ্লাই দিব, এখানে ভালো মন্দ সবাই রিপ্লাই দিব। শাকিলের সাথে কি ডিভোর্স হয়ে গেছে? না, ওর সাথে আমার কোনো ডিভোর্স হয়নি। ওর সামর্থ্য থাকলে, ওর যদি ভালোবাসছে, আমি বিয়ে করছি, মানে সবাই বইলা বেড়ায়, তো ঠিক আছে, তোমার যদি এত সামর্থ্য থাকে তুমি ডিভোর্স দাও, দিয়ে দাও। আমি 50,000 টাকা কাবিন চাইছিলাম, তারপর ওই কাবিন গেছে 2 লাখ। আচ্ছা কাহিনীটা বলি। তো আমার বিয়ে আসতো, বিয়ে করতে দিত না। আমার মার হাতে পায়ে ধইরা কান্না কাটি, কি যে নেকামি, ওরে আল্লাহ আইরে নেকামি। আমার মা ওগুলা যেত যে ছেলেটা এত পাগলামি করতেছে, আচ্ছা থাক, পোলাটা যেহেতু আইব একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। এই যে ভাই শাকিল শাকিল নিয়ে যারা কমেন্ট করতেছো না, তাদেরকে আমি বলি, এই পোলারে কিন্তু অনলাইনের নামটা আমি নিয়ে আসছি, অনলাইনে আমি আনছি, কেউ কিন্তু চিনতো না, জানতো না। এটা কি তোমরা মানো যে এই পোলারে কেউ চিনতো না, জানতো না? আমার মাধ্যমে এই পোলারে সবাই চিনছে, জানছে, এটুকু কি মানো? তো দয়া করে এই নামটা নিও না। কেন নিও না? কাহিনী আমি সবই বলবো। খেলা শুরু হবে, এখন খেলা শুরু হবে। আমি তো ফাইজা ছিলাম, কিছু বলি নাই, ছাইড়া দিছি সম্মানের সহিতে, সম্মানের সহিতে ছাইড়া দিছি। কিন্তু ও যে সব মেয়েদের সাথে যা যা করছে, প্রমাণগুলো আমার হাতে আসুক, আমি প্রমাণ সহকারে, যেমন অনলাইনে ওর আমি নিয়ে আসছি, অনলাইনে আমি ওর বড় করছি, ওই অনলাইনে ওর আমি একবার শেষ করে দিব। যে অনলাইনে আমি বুঝাই দিব যে মেয়েদের জীবন নিয়ে খেলার পরিণতি কি হইতে পারে। ঠিক আছে? এই পোলা এমন ছোট লোকের ছোট লোক, মানে এত খারাপ, এত বাজে, বলার বাইরে। এখন আসি কথায়। তো আমার যখন বিয়ে আসতো, আমার মার হাতে পায়ে ধরতো, কান্নাকাটি করতো, তা আমার মাও তো বইলা যেত গা। তো যাই হোক, ছেলে দেশে আসছে, ও 2 মাসের ছুটিতে আসছে, আমার জানাই আসে নাই। সে 2 মাসের ছুটিতে আসছে, জানাই আসে নাই। তার ইচ্ছা কি ছিল জানি না। সে যখন দেশের বাইরে, তখন আমি কন্টাক্ট অফ করে দিতাম। সে আমার মার ফোনে ফোন দিত, আমার খালার ফোনে ফোন দিত। আমি কথা না বলে আমার পাগলামি করতো, এই করতো সেই করতো। মানে এক প্রকারের বলতে গেলে যে এই পোলার মতো ভালো ছেলের হয় না। এত মিষ্টি মিষ্টি কথা, এত মিষ্টি মিষ্টি কথা, মানে ওর থেকে ভালো মানে জগতে কোনো পোলা নেই। আর ওর মা চোখে, ওর মা যিনি, মানে যারা আমি মা ডাকি, মা বলে এখনো সম্বোধন করি, মা, মানে উনি মনে করে আমার ছেলের তো আমি নিজের হাতে বানাইছি, আমার ছেলে দেখতে শুনতে কত সুন্দর, মাশাআল্লাহ, আমার ছেলের তুলনায় কোনো মেয়েই হয় না, জগতে কোনো মেয়েই নাই আমার ছেলের তুলনায়। একটা মিনিট, কে কে আসছে মা? আচ্ছা, তো বলি ওই মহিলার কথা। উনি মনে করে যে আমার ছেলের আমি নিজের হাতে তৈরি করছি, আমার ছেলের কোনো খুঁত নাই, আমার ছেলে দেখতে শুনতে মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট। আর পরের মেয়ে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ একবারে বানাইয়া দিছে, মানে একবারে এত বড় করে দিছে। আমাদের পালতেও কষ্ট হয় নাই, আমরা 10 মাস মার পেটেও ছিলাম না, আমাদের কোনো ঝামেলাও ছিল না। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এত কিছু জানার পর তুমি ফাইজা কেমনে এই ছেলের পিছনে গেলা? আমি কিছুই জানতাম না। এই ছেলে যে এক কথা বলতে গেলে যে লাইভে বকা দিলে কি কিছু হইব আমি তো জানি না। আচ্ছা লাইভে গালি দিলে কিছু হয় কিনা একটা আমার একটু জানাও তো। খারাপের মুখের ভাষা মিষ্টি থাকে, কিন্তু এই ছেলে কথা মাগি বাজ, মাগি বাজ। অতীত ধরে টান দিলে, ওর ফ্যামিলির অতীত ধরে টান দিলে, ওই টানটাও আমি দিমু, ওই টানটাও আমি দিমু। কখন দিমু জানেন? আমার কাছে আসুক। আচ্ছা আপু, এখন কি তুমি তার সাথে সংসার করতে চাও না ছেড়ে দিবে? ছেড়ে দিবে না না দিবে ওটা পরের ব্যাপার। ঠিক আছে, 3 মাস যাক, খেলা তো আমার বাকি আছে, অনেক খেলা বাকি আছে। আমি থাকাকালীন দেশে আইসা এই মেয়ের কাছ থেকে টাকা চাই, ওই মেয়ের কাছ থেকে টাকা চাই, এর মানুষ এসে আমার বলে তোমার হাজবেন্ডরে মানা করো মানুষের কাছ থেকে টাকা চাইতে। এগুলো নিয়ে তো আমি ভিডিও করবো। যে ছেলের আমি অনলাইনে নিয়ে আসলাম, যে ছেলের আমি এত বড় করলাম, ওই ছেলে মানে আমার সব জায়গায় ছোট বানা লাইছে ভাই। মানুষ আমার কয় তোমার জামাই এর কাছ থেকে টাকা চাই বেড়ায়, ওর কাছ থেকে টাকা চাই বেড়ায়, বা এত ফকিন্নি, মানে এইসব কথা মানুষ আমার বলে।
আর কি কি যে কাহিনী করছে এগুলো তো বলার বাইরে। তো 2 মাস হয়ে গেছে সে দেশে আসছে, আমার বাসায় আসছে আমার মার সাথে কথা বলার জন্য। আমার নানি বাড়ি গেছে, আমার বোনের বিয়ে দাওয়াত খাইছে, তা যা মানে আমার নানির সাথে দেখা করতে গেছে, সব জায়গায় বইলা গেছে যে সে বিয়ে করবে হ্যান ত্যান। ঠিক আছে তুমি বিয়ে করবা নর্মালি, আমার বাসা থেকে যেহেতু তুমি 2টা বছর একটা মেয়ের অপেক্ষায় রাখছো, তুমি মেয়ের বিয়ে হইতে দাও নাই, তুমি মেয়ের বিয়ে হইতে দাও নাই, মেয়ের জন্য বিয়ে আসছে, তুমি বিয়ে আটকাইছো, তুমি কান্নাকাটি করছো, তাহলে অবশ্যই তুমি দেশে আসার পর মেয়ের বাসা থেকে কি তোমাকে বলবে না, বলবে না যে তুমি বিয়ের ব্যাপারে কি করবা? তো তার ফ্যামিলি নাকি আমার দেখা গেছে, দেখা যাওয়ার পর তার ফ্যামিলি আমার পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই সেটা আবার তার ফ্যামিলি নাকি আবার তাই বলছে, তার ফ্যামিলি তাকে বলছে, সে আবার বলে নাই। কেন বলে নাই? আমার হারাবে, সে আমার অনেক ভালোবাসে, প্রচুর ভালোবাসে। আমি থাকাকালীন আমার মানে এক ফোন দিয়ে আমার লাইনে রেখে আরেক ফোন দিয়ে আরেকজনের সাথে কথা বলতো। এই ছিল আমাদের রিলেশন। রিলেশন বলতে এই ছেলে যখন আমাকে প্রপোজাল দিছে আমি তখন ডিরেক্ট মানা করছি যে ভাই আমি কোনো রিলেশনে যাবো না, আমার একটা অতীত আছে, আমি একটা ছেলে ভালোবাসতাম, আমার বাবা মারা গেছে, আমি এতিম, আমার কেউ নাই, তুই দূরে থাক। আমি সবসময় বলে গেছি যে ভাই তুই দূরে থাক, আমি এতিম, তুই হয়তো বা আমার কষ্ট, তোর হয়তো বা ওরকম কেউ নাই, কারণ তোর ফ্যামিলি সব সহ্য হয়ে গেছে। আজকে এই মেয়ে নিয়ে উড়োস তুই বাসায়, কালকে ওই মেয়ে নিয়ে উড়োস বাসায়, আজকে তোর ফুপুর বাড়ি নিয়ে যাস তুই এই মেয়ারে, কালকে তোর ফুপুর বাড়ি নিয়ে যাস তুই ওই মেয়ারে, মানে এগুলো তো অভ্যাস আছে, কিন্তু আমি অভ্যাস নাই, বুঝছস? আমার ফ্যামিলিতে এগুলো অভ্যাস নাই, এগুলো অভ্যাস আমাদের ফ্যামিলিতে নাই। তো বিয়ের ব্যাপারটা বলি, বিয়ের ব্যাপারটা পরে ও দেশের বাইরে যাওয়ার 10 দিন আগে আমার কাজিন, আমার খালাতো ভাই ছিল, আমার খালাতো ভাইরা ছিল, আমাদের পাশাপাশি বাড়ি, তো ও আমার এলাকায় আসতো, যেহেতু একটা মেয়ের এলাকায় যে একটা ছেলে যায় তো সবাই বলবে যে একটা ছেলে, অচেনা একটা ছেলে আসতে